আচ্ছা, তো ভগ্নাংশের হচ্ছে গুণ আর ভাগগুলা, যেমন 1/2 ইন্টু 2/3। ভগ্নাংশের গুণ ভাগগুলা মোটামুটি মোরলেস সেম, জাস্ট হচ্ছে চিহ্নর পরিবর্তনটা হচ্ছে আলাদা। যেমন 1/2 ইন্টু 2/3 এটা কেমনে আঁকবে? তো আমরা একটা জিনিস আগে খেয়াল করি, সেটা হচ্ছে এই পাশে কত আছে আর এই পাশে কত আছে। এখন এখানে দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2। এই পাশে আছে 2 এবং 3। তো একটা জিনিস দেখেন, তো 1 আর 2 এর ভিতরে কোনটা বড়? অবভিয়াসলি 2 বড়। তো যদি 2 বড় হয় তাহলে হচ্ছে আমরা এইভাবে আঁকবো গ্রিডটা। এক সেকেন্ড। তো আমরা আগে 0, 1, 2, যেহেতু হচ্ছে সর্বোচ্চ সংখ্যা ওখানে 2 আছে। আচ্ছা, এইখানে তাহলে সর্বোচ্চ সংখ্যা কত আছে? এখানে অবভিয়াসলি সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 3। তাহলে অবভিয়াসলি আমার এইভাবে আঁকতে হবে 1, 2, 3। এবার করবো কি, আমরা হচ্ছে দাগ দিয়ে দিব স্ট্রেট লাইন। এই প্রতিটা থেকে একটা একটা করে স্ট্রেট লাইন দিয়ে দিব। আচ্ছা, এবার স্ট্রেট লাইনগুলো আমরা হচ্ছে একসাথে করতে থাকি সব। এবার 1 এর জন্য একটা, 2 এর জন্য একটা, 3 এর জন্য একটা। যদিও দাগগুলো সোজা হয় নাই, বাট আই গেস বোঝা যাচ্ছে যে আমি এক্স্যাক্টলি কী আঁকতে চাইতেছি। আচ্ছা, তো এখানে হচ্ছে 2 সর্বোচ্চ ছিল, এই জন্য হচ্ছে 2টা ঘর, 2 ঘর পর্যন্ত হয়েছে। আর এখানে এবার 2 এর ভিতরে কত? এটা হচ্ছে 1 আছে, তাহলে 2 এর ভিতরে আমরা 1, 2 এর ভিতরে আমরা একটা ঘর ফিল আপ করবো। মানে আমরা যদি পুরাটারে এই ফুল যে ইয়াটা, এটা যদি আমরা এইভাবে চিন্তা করি, যে এরকম যদি চিন্তা করি, আমরা এই মাঝখানে এই দাগটা আর এই দাগটা না ধরি, আপাতত ধরি যে এরকম, এই যে 1, 2, 2টা ঘর আছে এখানে। 2 এর ভিতরে কয়টা ঘর ফিল আপ? একটা ঘর ফিল আপ। তো যদি একটা ঘর ফিল আপ হয় তাহলে আমরা এই একটা ঘর ফিল আপ করে দিব এখন। আচ্ছা, তো একটা ঘর ফিল আপের পরে আমরা এবার দেখব এইখানের এই পাশের ব্যাপারটায় আসবো। এই পাশের ব্যাপারটা কীভাবে আসবো? এই পাশে আছে হচ্ছে 3টা, মানে এই যে 1, 2, 3। তো 3 এর ভিতরে হচ্ছে এই 2টা ঘর ফিল আপ হবে। 2টা ঘর কীভাবে ফিল আপ হবে? তাহলে একটা ঘর, 2টা ঘর, 3টা ঘর। মানে আমরা যদি জিনিসটাকে এইভাবে আঁকি, তাহলে এই 3-এর ভিতরে কয়টা ফিল আপ হচ্ছে? এই 2টা ফিল আপ হচ্ছে এরকম। তো সিমিলারলি আমরা ওইভাবে কাজ করতে থাকি। তো আমরা হচ্ছে এই জন্য ওইভাবে আমরা যেদিকে প্রথমটাতে হচ্ছে আমরা একদিক দিয়ে করছিলাম, আমরা হচ্ছে এটা আরেক দিক দিয়ে করবো যেন দেখে বোঝা যায়। ঠিক আছে? তো এইবার একটা জিনিস দেখেন, এর ভিতরে এইটা হচ্ছে একটা পোর্শন, এইটা হচ্ছে আরেকটা পোর্শন, আর এই দুইটার একটা কমন পোর্শন হচ্ছে এইটা, এই যে। ঠিক আছে? তো যেটা হচ্ছে কমন পোর্শন, এইটা হচ্ছে আনসার। ঠিক আছে? এখানে আপনি অবভিয়াসলি অঙ্কটা করে দেখাবেন যে হচ্ছে এখানে 2 আর 2 কাটাকাটি যাচ্ছে, তাহলে আসতেছে হচ্ছে 1/3। সো এখানেও সিমিলারলি আপনার হচ্ছে এই 1/3-এর 1/3 মানে কি 2/6। তো একটা জিনিস দেখেন, একটা এখানে ঘর কয়টা আছে দেখেন, একটা ঘর, 2টা ঘর, 3টা ঘর, 4টা ঘর, 5টা ঘর, 6টা ঘর। তাহলে এখানে এই যে 6টা ঘরের ভিতরে ফিল আপ হচ্ছে আপনার এই যে এইটা ফিল আপ আর এইটা ফিল আপ, তাহলে হচ্ছে 2টা ফিল আপ। তাহলে ওই কাটাকাটি করলে কিন্তু আপনার ওই সেই 1/3 আসতেছে। আচ্ছা, এবার আরেকটু কমপ্লেক্স অঙ্কগুলো আরেকটু আমরা দেখি। কমপ্লেক্স অঙ্ক বলতে অ্যাজ পার এক্সাম্পল এখানে আছে হচ্ছে 5/3 আর গুণন হচ্ছে 2/3। আচ্ছা, 2/3 না, আমরা আরেকটু সহজ কঠিন নেই, 2/5। সিমিলারলি এখানেও আসেন সেম ওয়েতে, যে এখানে সর্বোচ্চ কত আছে এখানে, আর এখানে সর্বোচ্চ কত আছে। এখানে আছে সর্বোচ্চ হচ্ছে 5, আর এই পাশে আসে, এই পাশেও হচ্ছে 5। তো 5টা আগে নেই আমরা। তো 5টা নিলে হচ্ছে 0, 1, 2, 3, 4, 5। এই পাশে হচ্ছে 5 আছে, তাহলে হচ্ছে 1, 2, 3, 4, 5। এবার হচ্ছে আমরা স্ট্রেট লাইনগুলো দিয়ে যাই যেন আমাদের সুবিধা হয় এখানে আঁকতে। দাগগুলো এবড়ো থেবড়ো হয়ে যাচ্ছে আমার, বাট আমরা যখন পেন্সিল দিয়ে স্কেল দিয়ে আঁকবো তখন হচ্ছে সোজা হবে।
এইভাবে আমরা আগে দাগ দিয়ে নিলাম। এবার 5-এর ভিতরে কয়টা ফিল আপ করতে হবে? 3টা। তাহলে আমরা এই যে 1 2 3 3টা ফিল আপ করে ফেলি। তাহলে হচ্ছে 3 পর্যন্ত ফিল আপ হবে। আচ্ছা গেল। এখানে 5-এর ভিতরে কয়টা ফিল আপ? এখানে হচ্ছে 5-এর ভিতরে 2টা ফিল আপ। তাহলে আমি আবার এই 2টা ফিল আপ করে ফেলবো। 2টা হচ্ছে আচ্ছা আমরা একটা কম এঁকে ফেলছি, একটু ছোট একটা ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে এইখান থেকে হবে 1 2 3 4 আর এই পাশে হবে হচ্ছে 5। আচ্ছা ওটা সমস্যা না, ওটা হচ্ছে আমরা আবার এঁকে দিব। এটা কোনো বিগ ডিল না, এটা হইতেই পারে। আচ্ছা তো আবার একটু কারেকশন করে দিলাম। আচ্ছা এটা গেল। এবার হচ্ছে 3টা, এখানে ছিল হচ্ছে 5টা, যেহেতু এখানে 5-এর ভিতরে হচ্ছে 2 ছিল, 2টা ঘর ফিল আপ করতে হবে। তাহলে 1 2 এই পর্যন্ত ফিল আপ হবে। এই ছিল। তাহলে আলটিমেটলি আমাদের এই পর্যন্ত ঘরটা, মানে এই যে ফিজিবল রিজন, এই ফিজিবল রিজন পর্যন্ত হচ্ছে আমাদের আনসার। মানে যেই পার্টটা হচ্ছে আমাদের মোস্টলি ডেন্স থাকবে বা যেটা মোস্ট কমন থাকবে। এখন অনেকে বলতে পারেন যে স্যার এটা হচ্ছে তো কোনো দিক দিয়েই তো ম্যাচ করে না, মানে আপনার এখানে ঘর সংখ্যা হচ্ছে 25টার ভিতরে আপনি হচ্ছে ঘর রং করছেন হচ্ছে 1 2 3 4 5 6টা। তো আপনার এটা তো হচ্ছে কাটাকাটি করলে এখানে ক্যালকুলেশন তো আসে হচ্ছে আপনার 2/3, কিন্তু আপনার এইখানে যে ক্যালকুলেশন দেখাইতেছেন এই ক্যালকুলেশনে তো আপনার হচ্ছে 25-এর ভিতরে আপনার হচ্ছে 6টা রিজন আসতেছে। তো এটা সেম হলো কীভাবে? তো এখানে সেম হচ্ছে না, তার একটা সবচেয়ে বড় রিজন হচ্ছে, যেমন আমাদের এইখানে যে ভগ্নাংশটা ছিল এটা কিন্তু হচ্ছে অপ্রকৃত ছিল, এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ না। এই কারণে এই যেহেতু একটা প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত, একটা প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত, এই কারণে আপনার হচ্ছে এই যে এইটা মানে আমাদের যেটা আঁকছি আর যেটা হচ্ছে আপনার আমরা মেনলি দেখাতে চাইতেছি, মানে ইয়েতে যেটা আসতেছে গ্রিডে যেটা আসতেছে এইটা হচ্ছে সেম হবে না। আচ্ছা তো এটা গেল গুণের ব্যাপারটা। ভাগের ব্যাপারটাও পুরো সেম। ভাগের ব্যাপারটা কীভাবে সেম? অ্যাজ পার এক্সাম্পল 2/3 ডিভাইডেড বাই 6। এখন এইটাকে আমরা আগে ফার্স্টে হচ্ছে অঙ্ক করে নিব। অঙ্কটা কীভাবে করব? মানে আমাদের গ্রিডটা আঁকতে হবে কোথা থেকে আমরা একটু দেখাই। 2/3 এটাকে যদি আমরা লিখি তাহলে হচ্ছে অথবা 2/3 ইনটু, যেমন হচ্ছে এই যে ভাগ উঠে গেলে হচ্ছে গুণ হয়ে যাবে। একটু ভালো করে দিয়ে দেয় এটা। আচ্ছা ভাগ উঠে গেলে যেহেতু হচ্ছে গুণ হয়ে যাবে, এটা একটু মাথায় রেখো। এরপরে হচ্ছে এই যে 6-এর নিচে আমরা অলওয়েজ জানি যে কোনো সংখ্যার নিচে 1 থাকে, তাহলে 6/1 এটা হচ্ছে চেঞ্জ হয়ে 1/6 হয়ে যাবে। আমাদের অ্যাকচুয়ালি গ্রিডটা আঁকতে হবে হচ্ছে এইটুকুর। তো এইখানে এইটার গ্রিড আঁকার সিস্টেম কি? এটার গ্রিড আঁকার সিস্টেমটা যে দেখাইলাম, এই পাশের আর এই পাশের সর্বোচ্চ সংখ্যাটা বের করবেন। এই পাশের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 3, সিমিলারলি 0 1 2 3। এই পাশে হচ্ছে 6, তাহলে হচ্ছে 1 2 3 4 5 6। এবার এই যে স্ট্রেট লাইন দেই, একের দাগটা, 2-এর দাগটা, 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ। তো এরকম এই যে আঁকার ক্ষেত্রে আমার একটু সমস্যা হচ্ছে এখানে, কারণ আমি আঁকতেছি হচ্ছে একটা অড সিচুয়েশনে, অড পজিশনে বসে তো এই জন্য আমার আঁকাটা ঠিক হচ্ছে না। বাট আপনারা যখন আঁকবেন তখন চেষ্টা করবেন হচ্ছে এই দাগগুলো মানে সবগুলো ঘর যেন মোটামুটি সেম হয়। এই জন্য চেষ্টা করবেন হচ্ছে স্কেল দিয়ে আঁকার, 1 সেন্টিমিটার করে ঘর নেবেন এক একটা, এটা আঁকতে হচ্ছে বেশি সুবিধা হবে। আচ্ছা তো এবার তাহলে হচ্ছে ফিরে আসি যেখানে ছিলাম। আচ্ছা তো এখানে আপনার সর্বোচ্চ সংখ্যা ছিল হচ্ছে 3, তো এই জন্য 3টা ঘর নিলাম। এখানে 3-এর ভিতরে 2 হচ্ছে বাকি আছে, তাহলে আমি হচ্ছে এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় এর ভিতরে আমরা এই 2টা ঘর ফিল আপ করে দিব। এই 2টা সকল পার্টগুলো ফিল আপ হবে।
হয়ে গেল ফিল আপ। আচ্ছা, এইখানে ফিল আপ বাকি ছিল হচ্ছে 1, তাহলে আমরা এই একটাও ফিল আপ করে দিব। একটা হচ্ছে বলতে 01, এই যে এইটা হচ্ছে আপনার মোস্ট কমন প্লেস। এই দুইটা রেশিওর ভিতরে কমন প্লেস হচ্ছে এইটা, অ্যান্ড দ্যাটস দ্য আনসার। এখন আমি এখানে হচ্ছে আলাদা আলাদা কালার কলম দিয়ে করছি। অনেকে মনে করবে যে হচ্ছে কালার কলম দিয়েই করতে হবে। অ্যাকচুয়ালি দ্যাটস নট দ্যান ইস্যু। এটা কোনো ইস্যু না যে আপনি কালার পেন দিয়েই করবেন। আর যখন আপনি হচ্ছে ফিল আপ করবেন, সবসময় আপনার কাছে অ্যাভেলেবিলিটি কালারফুল পেনের নাও থাকতে পারে। সো এই জন্য বেটার হচ্ছে পেন্সিল দিয়েই করা। আর কলম ইউজ করার জন্য না করার জন্যই বেটার, বা না করার জন্যই বলা হলো যেন কলমটা অ্যাকচুয়ালি কি, কলমটা অ্যাকচুয়ালি এই এইজের জন্য না বর্তমানে। মানে অ্যাকচুয়ালি কোনো ছবি কিন্তু কলম দিয়ে আঁকা হয় না, সে আপনি জ্যামিতি বলেন বা যাই বলেন। তো সেই হিসাবে কিন্তু হচ্ছে কলম দিয়ে আঁকার ভ্যালিডিটি থাকে না। সো এই হচ্ছে মোটামুটি মূল ব্যাপার। সো আশা করি সব ধরনের গ্রিড এখন থেকে আমরা আঁকতে পারবো। এবার আমি লাস্ট একটা গ্রিড দেখাই, সেটা হচ্ছে সবচেয়ে বড় গ্রিড বা সবচেয়ে একটু ঝামেলাওয়ালা গ্রিড। আচ্ছা, সবচেয়ে ঝামেলাওয়ালা গ্রিড বলতে এরকম বোঝায় যে 7/3 ডিভাইড বাই 5/6 ডিভাইড বাই 5/6। এটা সবচেয়ে ঝামেলাওয়ালা, মানে যে পূর্ণ সংখ্যা প্লাস অনেক বড় বড় সংখ্যা। তো এখানে আমি কি বলছি, ফার্স্টে হচ্ছে আপনার 5/6, এটা মুছে গেল কেমনে। আপনার সর্বপ্রথমে কি করবেন, এটা হচ্ছে ভাগ চিহ্ন আছে, তো এটার গুণ চিহ্নে কনভার্ট করে নেবেন। তো 7/3 ইন্টু 6/5। আপনারা অ্যাকচুয়ালি গ্রিডটা আঁকবেন হচ্ছে এই 5/6-এর এই যে রিজনটা, এইটুকুর হচ্ছে গ্রিডটা আঁকবেন। অ্যান্ড অবভিয়াসলি আপনাদের অঙ্ক করে দেখাতে হবে। অবভিয়াসলি এখানে এই যে যেমন 3×1 = 3, আর এটা হচ্ছে 3 × 2 = 6, তাহলে এটা আসবে হচ্ছে আপনার 14/5। ঠিক আছে, যদিও আপনারা এটাও চাইলে গ্রিড আঁকতে পারেন, বাট এটা আমার মনে হয় না খুব একটা নাম্বার পাওয়া যাবে। সো আমরা এখানে করবো কি, আমাদের মেনলি গ্রিডটা হবে হচ্ছে 7/3 ইন্টু 6/5। এটা হচ্ছে আমাদের গ্রিডটা হবে। তো এই গ্রিডটা আমরা কীভাবে আঁকবো, আমাদের ওই যে দুইটা পাশ বলছিলাম, দুইটা পাশে হচ্ছে ভাগ করে ফেলি। এ পাশে সর্বোচ্চ হচ্ছে 7 আছে, এ পাশে সর্বোচ্চ হচ্ছে 6 আছে। তো আমরা 7 পর্যন্ত করে ফেলি, যে 0 1 2 3 4 5 6 7। এখানে আমরা হচ্ছে এবার 6 পর্যন্ত নিয়ে ফেলি এইদিকে, সেটা আসবে হচ্ছে 1 2 3 4 5 6। এবার স্ট্রেট লাইনগুলো দিয়ে ফেলি। এই যে আমিও খালি হাতে আঁকতেছি, মোটামুটি আমারও মোটামুটি হাত চলে আসছে। সো এটা যত হচ্ছে স্টুডেন্ট প্র্যাকটিস করবে, তত হচ্ছে স্টুডেন্টের আঁকার হাতটা ভালো হবে। আমি তো ইভেন আঁকতেছি পুরো খালি হাতে। সো এটা যখন স্কেল দিয়ে আঁকবো, তখন হচ্ছে আমাদের আরও প্রিসাইজ হবে, অ্যাকুরেট হবে। এবার এখানে 7-এর ভিতরে কত বাকি ছিল, আমাদের হচ্ছে 3টা বাকি ছিল। তো আমরা 3টা করে ঘর ফিল আপ করে ফেলি। 3টা হচ্ছে 1 2 3, এই ঘর পর্যন্ত। তাহলে আমরা হচ্ছে ফিল আপ করে ফেলি এখানে। আচ্ছা, এখানে ছিল হচ্ছে 5 বাকি ছিল, তাহলে এটা হচ্ছে আপনার 1 2 3 4 5 এই পর্যন্ত ফিল আপ হবে। তার মানে আপনার হচ্ছে আসতেছে হচ্ছে এই। অ্যান্ড দ্যাটস ইট। আলটিমেটলি আপনার এই যে কমন যে রিজিয়নটা, এইটাই হচ্ছে আপনার রিকোয়ার্ড আনসার। এটা মানে যেহেতু হচ্ছে আমি একটু কন্ট্যুর লাইট ইফেক্ট ইউজ করতেছি, তো আমি হচ্ছে একটু বেশি ভালো করে দিয়ে দিই যেন দেখে বোঝা যায় যে এটা হচ্ছে কমন রিজিয়ন। সো দ্যাটস ইট। এটুকুই ছিল হচ্ছে আজকের মতো। তো এটুকুই। আর যদি কারো ডাউট বা কোনো কোয়েশ্চেন থাকে তো এটা জানাবেন। তো আমাদের আজকের টাইটেল হচ্ছে
division and multiplication system via grid. এই তো, দ্যাটস ইট।